আজ 13ই আগস্ট 2024। আজকের আলোচনাটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাও বলছি। প্রথমে আমরা মার্কেট পর্যালোচনা, মার্কেটের টার্মসগুলো দেখে নিই। ডিসিএক্স ইন্ডেক্স ছিল 5867, যেটা মাইনাস ছিল 64। টার্নওভার ছিল 1015, ব্লক ছিল 48 কোটি, খুব বেশি ব্লক না। গেইনার এবং লুজার ছিল, গেইনার ছিল 106টা, লুজার ছিল 269টা। তো এই ছিল আজকের টোটাল মার্কেট। মার্কেটের আরএসআই ছিল 65, যেটা 70 থেকে নেমে আসছে। তো এখানে আরএসআই যেহেতু 70 হলে আমাদের একটু ভয় ভীতি থাকে। তো আমি ওয়াচলিস্ট যখন আমি ভিডিও করতেছিলাম ওইখানে আমি আরএসআইয়ের ব্যাপারে আমি ডিটেলস বলে গেছি, যেটা হলো যে আরএসআইতে হলো 50 এভাব আরএসআইতে এন্ট্রি দেওয়া সেফ। তো সেই ক্ষেত্রে আরএসআই 70, 80, 90 হলেও কোনো প্রবলেম নেই। বই খাতাতে যেটা আসলো 30 এবং 70। 30তে ওভারব্রট, ওভারসোল্ড, আর 70তে ওভারব্রট। তো সেক্ষেত্রে কিন্তু এটা এর ক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে সেটা কাজ করে না। মার্কেটের ক্ষেত্রে কাজ করে আরএসআই 50 এভাব সেফ ইনভেস্টমেন্ট, সেফ ট্রেডিং, সেফ। তো আমরা আজকের মার্কেটে 64 মাইনাস, কিন্তু আজকের মার্কেটটাকে আমরা ভালো মার্কেট বলবো। কেন ভালো মার্কেট বলবো? কারণ হলো আজকে 2000 কোটি টাকার মার্কেটের সেলেবল মার্কেট ছিল আজকের, সেখানে 1015 কোটি ট্রানজাকশন হয়েছে। এর আগের দিনের মার্কেট ছিল 1600 কোটি টাকার, সেখানে কালকে 1100 কোটি টাকা ট্রানজাকশন ছিল। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব যে মার্কেট তো মাইনাস, মার্কেট 64 মাইনাস। তো 2000 কোটি টাকা যে ডেলিভারি ছিল আজকে মার্কেটে, সেখানে 108 কি 9 পয়েন্ট মাইনাস হয়ে সেটা রিকভারি করে 64তে এসেছে। সেটা হলো একটা পজিটিভ যে মার্কেটের জন্য রিকভার করছে 108 থেকে 64 পর্যন্ত। 64তে এসে 64 মাইনাসে এসে ক্লোজ হয়েছে। তো এটা একটা ভালো ইন্ডিকেশন। তার উপর যদি আজকে ডেলিভারি সব দিয়ে দিত, তাহলে দেখা যেত তো সবই সার্কিটের সাথে লেগে যেত। সেক্ষেত্রে সব ডেলিভারি আসে নাই, অর্থাৎ হলো সব প্রফিট টেকিং হয় নাই। তো সেক্ষেত্রে আগামীকালের একটা ভালো মার্কেট আমরা আশা করব। তারপর আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী দিনে মার্কেট কেমন যাবে সেটা একটু দেখি। আমরা 3টা প্যারামিটার দিয়ে মার্কেট যাচাই করব যে আগামীকালের মার্কেট কেমন যেতে পারে। প্রথমে হলো বড় পার্টির ইনভলভমেন্ট। বড় পার্টির ইনভলভমেন্ট আমার আজকে খুব একটা চোখে পড়ে নাই। তো সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন। বায়ার এবং সেলারের মধ্যে গত দিনের তুলনায় সেলার কম ছিল, মানে এটা পজিটিভ ইন্ডিকেশন। দুইটার মধ্যে একটা নেগেটিভ, একটা পজিটিভ। গেইনার লুজারের মধ্যে গেইনার ছিল 106টা, লুজার ছিল 269টা। সেক্ষেত্রে লুজারের পরিমাণ বেশি, কিন্তু গত কার্য দিবসে গেইনার ছিল 53টা, আজকে গেইনারের পরিমাণ 106টা, মানে হলো গেইনারের পরিমাণ ইমপ্রুভমেন্ট করে গেছে। তো সেক্ষেত্রে হলো এটা একটা পজিটিভ ইন্ডিকেশন যে মার্কেট আগামী কার্য দিবসে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি। আর যেহেতু ডেলিভারি আসে নাই এবং যে ইন্ডেক্সের যে রিকভারি সেটা পজিটিভ, তো সেক্ষেত্রে আমরা আগামীকালের একটা ভালো মার্কেট আশা করব। আমাদের ওয়াচ লিস্টেও এর জন্য ব্যাংক এবং ফিনান্সের শেয়ারের আধিপত্য ছিল আজকে বেশি। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ইনভেস্টর পজিশন। এখন ইনভেস্টররা আমরা দুইটাভাবে মার্কেটে পজিশন নিই। একটা হলো ক্যাশ ফ্রি রেখে, একটা হলো শেয়ার নিয়ে। তো এখন মার্কেটের পজিশন অনুযায়ী এখন শেয়ার নিয়ে পজিশন নিতে হবে। যেমন আমি ভুল শেয়ার নিয়ে পজিশন নিয়েছি, যেটার আমি পস্তাইতেছি। আর যেটা হলো যে আপনারা যেটা করবেন সেটা হলো যে এখন সঠিক জায়গাতে পজিশন নিতে হবে। সেটা হলো যে এখন যেহেতু ব্যাংক এবং ফিনান্সের কারেকশন
স্টার্ট। এখন যদি কারেকশন যদি আগামী কার্যদিবসে যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আগামী কার্যদিবসে ব্যাংক ফিনান্সের দিকে এন্ট্রি দেওয়াটা যুক্তিযুক্ত। আর যদি কারেকশন যদি ব্যাংক ফিনান্সের আগামীকালও হয়, সেক্ষেত্রে যেসব শেয়ার হাতে আছে সেসব শেয়ারে এন্ট্রি দেওয়াটা, সেসব শেয়ারে পজিশন নেওয়াটা বেটার হবে। সেক্ষেত্রে যেমন আজকে টেক্সটাইল ছিল, যেমন আমি ওয়াচ লিস্টের দিনে যেমন আরেকটা ওয়াচ লিস্ট আপনারা নিতে পারেন, সেটা সিমটেক্স, টেক্সটাইলের মধ্যে আমি ইচ্ছে করে আনি নাই। ওয়াচ লিস্টটা একটু আপনারা বড় হইলে দেখা যায় অনেকে মেসেজ করে যে বেশি বড় হয়ে যাচ্ছে। তো পজিশন, ইনভেস্টরদের যে পজিশন সেটা হলো যে এখন নিতে হবে যে মার্কেট ইন্ডেক্সের কোন দিকে পজিটিভ, যদি পজিটিভ হয় এবং যদি ব্যাংক ফিনান্সের দিকে যায়, সেক্ষেত্রে ব্যাংক ফিনান্সের পজিশন নিতে হবে। আর ব্যাংক ফিনান্সের যদি দিকে না যায়, ব্যাংক ফিনান্সের যদি আরও একটা দিন কারেকশন হয়, সেক্ষেত্রে আপনারা পজিশন নেবেন আপনাদের হাতের শেয়ারের উপরে, সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি ব্যাংকে যদি একটা দিন পরেও এন্ট্রি দেওয়া হয়, তাতেও কোনো অসুবিধা হবে না, যদি ব্যাংক ফিনান্স যদি আগামী কার্যদিবসে পজিটিভ না হয়। তো ওভারঅল যেটা আমরা পেয়েছি আজকের মার্কেট পর্যালোচনায়, সেটা হলো যে মার্কেট যেহেতু 2000 কোটি টাকার ডেলিভারির মার্কেটে 1000 কোটি টাকা ডেলিভারি হয়েছে, এবং মার্কেটের যেটা হলো ইন্ডেক্স 108 থেকে রিকভারি হয়ে 64-তে আসছে, সেটা একটা ভালো ইন্ডিকেশন আগামীকালের মার্কেটের জন্য। তো আমি আগামীকালের মার্কেটে বড় ইনভেস্টরদের আমি অ্যাক্টিভিটিস দেখতে পাবো বলে আমার টেকনিক্যালি রিডিং অনুযায়ী বোঝা যাচ্ছে আগামী কার্যদিবসে। তো বড় পার্টির ইনভলভমেন্ট আজকে খুব একটা ছিল না, আগামী কার্যদিবস থেকে দেখা যাবে। আমি টেকনিক্যাল রিডিং অনুযায়ী আমি অনেকটা শিওর, এবং মার্কেটে পজিটিভ মার্কেট থাকবে, আমরা চাইও পজিটিভ। আর আমার এখানে যাবতীয় হলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সব কিছু, অর্থাৎ এখানে কোনো রিউমার নাই যে মার্কেট কোন দিকে যাবে, মানে ইনসাইড ইনফরমেশন, রিউমার, এ ধরনের কোনো কিছু নেই। এখানে সমস্ত কিছু হলো টেকনিক্যাল রিডিং অনুযায়ী। তো ধন্যবাদ, আগামীকালের একটা ভালো মার্কেট দেখবেন আশাবাদী আমি। ওকে।